নরখা গোপীনাথের সেবা দিয়েছে মা। গোপীনাথ ভক্তের হাতে সেবা গ্রহণ করছে, আবার গোপীনাথ ভক্তকে সেবা দিচ্ছে। কি অহিতুকি কৃপা দেখো। এবার কি হলো, বাবা যখন চিকিৎসা শ্রেণী আসলেন, ডেকে ডেকে বলছে, রঘুনন্দন বাবা প্রসাদ কোথায়? রঘু বলছে, বাবা প্রসাদ তো গোপীনাথে খেয়েছে। মিথ্যে কথা, বাবার কখন বিশ্বাস হবে যে গোপীনাথ কি কখনো খায়? আমরাই তো খাই। তুমি মিথ্যে বলছো। উনি চিন্তা করছে মনে মনে, আমার মনে হয় ছোট্ট ছেলে ওই মন্দিরে কপাট বন্ধ করে, ওই নাড়ুর প্রতি তার একটা লোভ জেগে গেল, সে নিজেই মনে হয় পরীক্ষা করবেন। পরের দিনই বলছে, যাও তো বাবা। একই ভাবে যখন রঘুনন্দন গেলেন, এই যে পরিচয় হয়ে গেছে ভগবানের সঙ্গে, সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু রঘুনন্দনের বাবা তো সেই রূপ দর্শন করতে পারছে না। এবার রঘুনন্দন ডেকে ডেকে বলছে, গোপীনাথ আমার বাবা তো দেখতে পাচ্ছে না। যে দেখবে কি করে? তোর বাবার তো এখনো দিব্য চক্ষু উদিত হয়নি। যদি হতেই হয় তাহলে তোর বাবাকে তো একটু স্পর্শ কর, দেখবি তোর বাবাও আমাকে দেখতে পারবে। রাধে রাধে। এই হচ্ছে আমাদের সত্য ভক্ত রঘুনন্দন। তাই গৌর হরির কৃপা, যে যেখানে হরিনাম যজ্ঞের আয়োজন করা হবে, তুমি যজ্ঞের যজমান হিসেবে থাকবে। এ কোনো সাধারণ মানুষ নয়। কাজেই আমাদের কীর্তন যজ্ঞানুষ্ঠানের নিয়মাবলীতে আছে, আমরা রঘুনন্দনের উদ্দেশ্যে প্রণাম করব। তবে সবাই যদি একে একে কানে আসে, তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। যেখানে যে যে বসে আছি, এখান থেকেই সত্য ভক্ত রঘুনন্দনের উদ্দেশ্যে আমরা প্রণাম করব। উনি কোনো সাধারণ নয়, আজকে বাবুল দাস সরকার তালুকদার নয়, উনি হচ্ছেন ভগবানের সত্য ভক্ত রঘুনন্দন। তাই ভগবান গৌর সুন্দর রঘুনন্দনকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, রঘুরে ও তুমি